9 আগস্ট রবিবার প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো হাটহাজারী মিডিয়ায় এখন বর্তমানে আর আছে আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা মিদি যে সফর গান আছে সফর ঘিরিয়ারে ফটিকছড়ি তুন তিনি হাটহাজারী মিদি আইব এবং দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা মিদি তিনি এখন কর্মসূচি আছে যেটা আল্লামা শাহ আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাই এবং আল্লামা জুনাইদ বাবুনগরী রহমতুল্লাহ আলাই তিনি কবর জিয়ারত করিব এবং মাদ্রাসার যারা কর্তৃপক্ষ আছে এই কর্তৃপক্ষর মত বিনিময় করিব আর একটু ওনারা যে বিষয় এখানে একটু জানে রাখি এই মাদ্রাসার যে প্রাঙ্গণ আছে মাঠ প্রাঙ্গণ এই মাঠ প্রাঙ্গণের মধ্যে মোটামুটি প্রস্তুতি এন্ডে সম্পূর্ণ এবং আর মাদ্রাসা কর্তৃপক্ষ হতা হলাম তারা মোটামুটি প্রধানমন্ত্রী আগমন উপলক্ষে যে প্রস্তুতি এই প্রস্তুতি প্রায় সম্পূর্ণ এবং এই মাদ্রাসার পরে তিনি হাটহাজারী যে ডাক বাংলো আছে ডাক বাংলোর মধ্যে অবস্থান করিব এন্ড একটু রেস্টের সময় এরপর তিনি হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠত মধ্যে তিনি যাব এন্ড জনসমাবেশের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখিব এবং আরা হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ মমিনুল্লাহ আরা হতা হলেন তিনি আরা জিয়ান জানাই মোটামুটি হাটহাজারীর যে গত আগামী হার যে কর্মসূচি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সেই কর্মসূচি প্রায় শেষ হয়ে গিয়ে এন্ড SSF সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা পুলিশ প্রশাসন সহ ব্যাক সংস্থার লোকজন এন্ড পুরা হাটহাজারীর নিরাপত্তার চাদরে ডাকি ফেলি আর বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান আর চট্টগ্রাম মিদ্যাগির মধ্যে অন্যতম আর হাটহাজারী তারা মিদ্দি উনি মানে কি প্রবেশ করিব এবং এই আলোকে আমরা প্রত্যেকটা মানে কি ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন কর্মসূচি পালন করছি প্রস্তুতি সভা এবং বিভিন্ন নির্দেশনা দিই প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব হাটহাজারী আসতে আইয়ের হাটহাজারীর মাদ্রাসার মধ্যে আইয়ের ইয়ানা আরা তো খুব ইয়ানোরা সবাই এই উৎফুল্ল এবং যেন খুব আরা মনে করি দিয়ে খুশির জিনিস আনার যেহেতু রাষ্ট্রের সবচেয়ে বড় প্রধান হাটহাজারী মাদ্রাসার অগ্রাধিকার দিয়ে এবং হাটহাজারী মাদ্রাসা অগ্রাধিকার পাওয়ার যোগ্য মাননীয় প্রধানমন্ত্রী আর দেশ নায়ক তারেক রহমান MP মহোদয় আর বন্যাত্মকের সহযোগিতা মূলত চট্টগ্রাম আইর ও প্রথমে মাতার বাড়ি যাব কক্সবাজার ঈদ তুন বাঁশখালীর তুন ফটিকছড়ি নামিব আসলে মুহিবুল্লাহ বাবুনগরী সাবল্লাহ দেখা করিব ঈদ মধ্যে আর কিছু মুরব্বী আছে হুজুর আছে তারা লয় কিছু হতাবার্তা হইব পরবর্তীতে আর এই শরৎ যাইবের হতা কিন্তু মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সাহেব যেহেতু হাটহাজারীর দিয়ে যাইব ও চিন্তা করছি যে হাটহাজারীর মানুষ 1 লক্ষাধিক বুড়া বিএনপির প্রার্থীরে দানশীর প্রার্থীরে জয়যুক্ত করছি তো এই ধরুন হাটহাজারীর যে জাতীয়তাবাদের দুর্গ এবং হাটহাজারীর আরও অসংখ্য মানুষ বিএনপির ভালোবাসে এই প্রেক্ষিতে আর এই 9 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী তবে আর আশানগরী দিই আইব জনতা ব্যারিস্টার মীর হেলাল যেহেতু খুব পছন্দ করে এবং দুইজন মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে হাটহাজারী মানুষ বিপুল সংখ্যক বুড়ো জয়যুক্ত করে আর আশা করছি দি মাননীয় প্রধানমন্ত্রী আইব তবে এত দ্রুত 5 মাসের মধ্যে হাটহাজারী আইব আর আসলে আশানগরী তারেক রহমান দীর্ঘ 17 বছর বিভিন্ন ষড়যন্ত্রের হারণে দেশের বাইরে আসিল ও দেশের বাইরে তাহা অবস্থার মধ্যে আর সবসময় একখান স্লোগান সবসময় দিতাম তারেক রহমান আসবে ফিরে তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে কিন্তু বাস্তবে তারেক রহমান সাহেব যখন দেশে আসছি আরা কিন্তু আর স্লোগানে বরাবরে বাস্তবায়ন গিয়ে হাটহাজারীর MP আর মন্ত্রী ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন দীর্ঘদিন যাবৎ অনর এই দলল্লাহ এই সংগঠনল্লাহ হষ্ট করছি ও বিভিন্ন রকম করিয়ে যারা মোটামুটি রাজপথের জীবনের ঝুঁকি লই আন্দোলন সংগ্রাম করছি তার মাধ্যমে ও বিগত 17 বছর নির্দিয়ে ও বিভিন্ন দায় দায়িত্ব এবং কমিটিগুলো দিয়ে যার হারানো সুযোগ্য নেতৃত্ব দেওয়ার হারানো যাইরে মোটামুটি মাঠ পর্যায়ে সংগঠনগুলো খুব আর শক্তিশালী ইতিমধ্যে ব্যারিস্টার সাহেব এই বিগত 1 সপ্তাহ যাবৎ অনর এই তারেক রহমান আগমন উপলক্ষে লইরা আর বিভিন্ন রকম করে দফায় দফায় আর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান হাটহাজারীর আইর এই হলো কাঁরা ব্যাকুণ হাটহাজারীবাসী খুবই উৎফুল্ল যার হারণে আর এই প্রথমবারের মতো প্রধানমন্ত্রী অনর্ফন হাটহাজারী আইর আর মাননীয় সাংসদ ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের অক্লান্ত পরিশ্রম ওর মাধ্যমে ওরা হাটহাজারী আনিতে পারে
গত 12 ফেব্রুয়ারি 2026 জাতীয় ইলেকশন অনুষ্ঠিত এবং উনি দায়িত্ব গ্রহণের প্রায় 5 মাসের ভিতরে যে আর হাটাজারি বা ফটিকছড়ি মেদিনীপুর সফর করেন, চট্টগ্রাম সফর করেন, এ নারাল্লা অবশ্যই সৌভাগ্যের বিষয়। একজন দেশের প্রধানমন্ত্রী অগ্রাধিকার ভিত্তিতে উনি আইয়ের চট্টগ্রামের মধ্যে ওনার এই আগমনত আর চট্টগ্রামবাসী খুবই আনন্দিত, খুবই উৎফুল্ল। আরা যে বিষয় গান আসলে বিভিন্ন প্রশাসনের ব্যক্তি সকলের হতা হলাম, তারা আর জানাই যান চলাচল স্বাভাবিক থাকবো, শপিং মল দোয়ানপাট বেগ কিছুই স্বাভাবিক থাকবো, যেন তারেক রহমানের নির্দেশ আছিল কোনো কিছু যেন বন্ধ নয়, বেগ স্বাভাবিক নিয়মে চলিব।